আশা করি সবাই ভালো আছেন। বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আপনারা জানেন যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি এবং তার পাশাপাশি বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনার সাথে শেয়ার করা হয়। মার্কেট সেন্টিমেন্ট এবং বিভিন্ন নিউজ মুভমেন্ট নিয়ে কিন্তু আলোচনা করা হয়, যেগুলো ব্যবহার করে কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই কিন্তু আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। আর আপনারা জানেন যে আমরা ক্রিপ্টো মার্কেট সম্পর্কে আপনাকে ধারণা দেওয়ার জন্য বেশ কয়েকটি পর্ব কিন্তু ইতিমধ্যে চালু করেছি। আমাদের প্রথম যে পর্ব, সেই পর্বে কিন্তু আমরা আলোচনা করেছিলাম ইরান ইসরায়েল যুদ্ধের ফলে ক্রিপ্টো মার্কেটের উপর কিরকম প্রভাব পড়তে পারে এই বিষয়টা নিয়ে, এবং আমাদের দ্বিতীয় পর্ব ছিল জেরোমি পাইল রেড কার্ড করলে বা না করলে, অর্থাৎ রেড কার্ডের বিষয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমরা দ্বিতীয় পর্ব করেছি। এবং তৃতীয় পর্বে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের ফলে ক্রিপ্টো মার্কেট কতটা প্রভাবিত হতে পারে এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এবং চতুর্থ পর্বে কিন্তু আমরা আলোচনা করেছিলাম ওয়ান বিগ বিউটিফুল বিল নিয়ে, এবং এর ইম্প্যাক্ট কিন্তু আপনারা মার্কেটে দেখেছেন। এবং পঞ্চম পর্ব ছিল ট্রাম্প ক্রিপ্টো মার্কেটকে কতটা প্রভাবিত করতে পারবে এই বিষয়টা নিয়ে। এবং ষষ্ঠ পর্ব ছিল যে অল্ট কয়েন সিজন কি, অল্ট কয়েন সিজন কখন আসে, কিভাবে আসে, এখন আসতে কেন দেরি হচ্ছে, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এবং সপ্তম পর্বে আলোচনা করেছিলাম কিন্তু আমরা বিগ বিটিসি হোল্ডার কারা, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এবং অষ্টম পর্বে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে ওয়ার ইম্প্যাক্ট অন ক্রিপ্টো, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে ক্রিপ্টো মার্কেট কিরকম আচরণ করে এবং যুদ্ধ পরিস্থিতিতে আপনি কিভাবে ট্রেড করে প্রফিট করতে পারবেন এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এবং নবম পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ক্রিপ্টো হোয়েলস কারা, ক্রিপ্টো হোয়েলস ভার্সেস ক্রিপ্টো মার্কেটের বিষয়ে কিন্তু ধারণা দিয়েছিলাম। এবং দশম পর্বে আমরা আলোচনা করেছিলাম যে অল্ট কয়েন সিজন কেন আসছে না, শুধু বিটিসি কেন পাম্প করছে, এই সকল বিষয় নিয়ে। এবং আমাদের 11তম পর্ব ছিল কিন্তু মার্কেট ম্যানিপুলেশন নিয়ে। এবং 12তম পর্ব ছিল জানেন আপকামিং ইটিএফ। আর 13তম পর্বে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে ওয়ান বিগ বিউটিফুল বিল নিয়ে আরো বিস্তারিত। তো আমাদের চতুর্থ পর্ব অর্থাৎ আজকে কিন্তু আমরা আলোচনা করব যে ডোনাল্ড ট্রাম্পের ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স কোন কোন ক্রিপ্টো কারেন্সি গুলো ক্রয় করেছেন এবং কেন ক্রয় করেছেন, এবং এই সকল ক্রিপ্টো কারেন্সি গুলি যদি আমরা ক্রয় করি তাহলে কি আমরা প্রফিটেবল হতে পারবো। সো এই সকল বিভিন্ন বিষয় কিন্তু আমরা আজকে আমাদের এই পর্ব থেকে কিন্তু জানতে পারবো। তো বলে রাখা ভালো, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পূর্বে কিন্তু ক্রিপ্টো কারেন্সি বিষয়ক কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং এর কিছুটা প্রভাব কিন্তু তিনি হলেও কিন্তু মার্কেটে রাখার চেষ্টা করছেন। এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প যে সময় প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং পাশ করেন, তারপর কিন্তু ক্রিপ্টো মার্কেট 66K থেকে কিন্তু অল টাইম হাই অর্থাৎ 90K তে কিন্তু টাচ করতে সক্ষম হয়েছিল। এবং আপনারা জানেন বর্তমানে কিন্তু উনি কিন্তু ক্রিপ্টো কারেন্সি রিলেটেড বেশ কিছু আইনও কিন্তু পাশ করছে, যেমন জেরোমি পাইলকে কিন্তু রেড কাট করার জন্য বরাবর তিনি কিন্তু প্রেশারাইজ করে করে যাচ্ছেন, যদিও জেরোমি পাইল সেই বিষয়টা কিন্তু গ্রহণ করছেন না। এবং এই জন্য কিন্তু মার্কেটে আমরা বুলিশ মুভমেন্ট গুলো কিন্তু খুব দেখতে পাচ্ছি না। এবং আপনারা জানেন যে স্টেবল কয়েন রিলেটেড যে জিনিয়াস অ্যাক্ট, এই আইনটি কিন্তু ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প পাশ করেছেন, এবং 4 জুলাই 2025 সালে কিন্তু ওয়ান বিগ বিউটিফুল বিলটি পাশ হয়েছে। এবং এর ফলে কিন্তু আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেটে কিন্তু $2 ট্রিলিয়ন কিন্তু ইউএস প্রিন্ট করতে যাচ্ছে, এবং এর একটি অংশ কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে প্রবেশ করবে। যেমনটা আমরা করোনা কালে আপনারা জানেন যে কিন্তু মানি প্রিন্টিং হয়েছিল, এবং এই প্রিন্টেড মানির কিন্তু বিশাল একটা অংশ কিন্তু ক্রিপ্টো মার্কেটে প্রবেশ করে। এবং আমরা কিন্তু ক্রিপ্টো কারেন্সিতে একটি জোয়ার, বিশেষ করে অল্টস কয়েনের মধ্যে কিন্তু একটা জোয়ার লক্ষ্য করেছিলাম। এবং সেম সিনারিটা কিন্তু এবার হতে পারে, যেহেতু ওয়ান বিগ বিউটিফুল বিলের মাধ্যমে কিন্তু $2 ট্রিলিয়ন+ কিন্তু প্রিন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সো বুঝতেই পারছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্রিপ্টো কারেন্সি নিয়ে পজিটিভ মন্তব্য করেছেন, এবং জেরোমি পাইল যে লোকটা, উনি কিন্তু মে মাসে ওনার পদ শেষ হয়ে যাবে। সো বুঝতেই পারছেন এই জায়গায় কিন্তু ক্রিপ্টো কারেন্সি বান্ধব কোনো লোককে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিয়োগ করবেন। তো আজকের যে বিষয়টা, যে ডোনাল্ড ট্রাম্প কোন কোন কয়েনগুলো হোল্ড করছেন তার ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের মাধ্যমে, এই বিষয়টা কিন্তু আপনাদের সাথে আমরা দেখাবো। তো চলুন আমরা দেখে নিই। তো প্রথমে কিন্তু এখানে দেখুন রয়েছে বিটিসি, তারপর রয়েছে ইথেরিয়াম, তারপর রয়েছে অন্ডো, তারপর কিন্তু রয়েছে সেই, তারপর র্যাব বিটিসির কিন্তু বিটিসি, এই 5টি কয়েন কিন্তু তার পছন্দের তালিকায় রয়েছে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্রমাগত বিটিসি এবং ইথেরিয়াম এই দুটি কয়েনের প্রতি কিন্তু মনোনিবেশ করছেন, এবং এগুলো কিন্তু বাই করে যাচ্ছেন। তারপর এখানে কিন্তু আমরা দেখছি যে টিআরএক্স এবং রয়েছে এএবিই, এবং এএবিই বিষয় কিন্তু আপনার বলতে হয়, যে সময় ডোনাল্ড ট্রাম্প এএবিই কিনেন এই সময় কিন্তু জানেন যে এটা কিন্তু 450 অর্থাৎ $450 কিন্তু টাচ করেছিল এই এএবিই কয়েনটি, বিশেষ করে ডিফাই সেক্টর ভিত্তিক এই কয়েনটি। এবং তারপর অষ্টম পজিশনে রয়েছে কিন্তু এনা কয়েনটি, এবং নবম পজিশনে রয়েছে আপনারা জানেন বাইবিটের এমএনটি কয়েনটি, এবং দশম পজিশনে রয়েছে কিন্তু মুভমেন্ট। এবং আজকেও কিন্তু মুভমেন্ট এই কয়েনটি ভালো একটা হাইপ কিন্তু মার্কেটে ক্রিয়েট করেছে, এবং লক্ষ্য করলে দেখবেন যে কিছুদিন পরে পরে কিন্তু এই মুভমেন্ট কয়েনটি কিন্তু ভালো একটা পজিশন দখল করছে মার্কেটে।
সো এই বিশেষ কয়েনগুলো কিন্তু রয়েছে ডোনাল্ড ট্রাম্পের পোর্টফোলিওতে, বিশেষ করে ওয়ার্ল্ড ফাইন্যান্সের মাধ্যমে কিন্তু এটা হয়েছে। আর আপনারা জানেন যে ফোর্বস ম্যাগাজিন অনুসারে এমন একটা তথ্য দেওয়া হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু $57.4 মিলিয়ন কিন্তু ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের মাধ্যমে তিনি ক্রিপ্টোকারেন্সি থেকে আর্ন করেছেন, এরকম একটা নিউজ আমরা পেয়েছি। এবং ব্লুমবার্গ অফিসিয়ালি জানিয়েছেন যে বিটকয়েনে ইনভেস্ট করে ডোনাল্ড ট্রাম্প কিন্তু $620 মিলিয়ন কিন্তু প্রফিট করেছেন। এবং আপনারা তাও জানেন যে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ট্রাম্প অফিসিয়াল অর্থাৎ ট্রাম্প কয়েন নামক কিন্তু একটা কয়েনও কিন্তু মার্কেটে নিয়ে এসেছিলেন। এবং এই কয়েনটি কিন্তু জানেন যে মিম কয়েন হওয়া সত্ত্বেও কিন্তু $77 কিন্তু টাচ করে, এবং অনেকেই বিশ্বাস করছেন, এখনো পর্যন্ত বিশ্বাস করছেন যে সেই কয়েনটি কিন্তু $100 কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। আর এইটা কিন্তু অসম্ভবের কিছু না, কারণ মিম কয়েন হয়েও যদি $77 যদি টাচ করতে পারে, তাহলে দ্বিতীয়বার কেন সে টাচ করতে পারবে না, এমন একটা প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে থাকতেই পারে। যদিও এই কয়েনটি ক্রয় করার পর অনেকেই কিন্তু লসে রয়েছেন। বর্তমানে কিন্তু $8.6 মধ্যে কিন্তু রয়েছে ট্রাম্পের এই ট্রাম্প অফিসিয়ালের ট্রাম্প মিম কয়েনটি। তো উনি জানেন যে কিছুদিন আগে কিন্তু একটি স্টেবল কয়েনও কিন্তু মার্কেটে ছেড়েছেন, তা হচ্ছে ইউএসডি ওয়ান। এবং এই ইউএসডি ওয়ান এর মাধ্যমে তিনি কিন্তু ক্রিপ্টোকারেন্সির প্রতি কিন্তু আরো সমর্থন প্রকাশ করেছেন। তো এখানে কিন্তু বলে রাখা ভালো যে ব্র্যান্ডিং এবং হাইপ তৈরি করে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ট্রাম্প মিম কয়েন থেকে ভালো পরিমাণ অর্থ অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এবং মধ্যপ্রাচ্য এবং ইউএই থেকে কিন্তু আপনারা জানেন বড় বিনিয়োগ এবং বাইন্যান্সের সাথে কিন্তু টোকেন ইন্টিগ্রেশনের মাধ্যমে এই ট্রাম্প কয়েন থেকেও তিনি কিন্তু ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে সক্ষম হয়েছিলেন। তো এখন বরাবর আপনার মধ্যে প্রশ্ন জাগতেই পারে, তাহলে এই সকল কয়েন যদি আমরা বাই করি তাহলে কি প্রফিট করতে পারবো? তাহলে প্রশ্নটি হতে পারে অনেকটা ইয়েস এইরকম, কারণ আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প যেই কয়েনগুলো বাই করেছে তা কি লসে তিনি বিক্রি করবেন? এখন অবশ্যই আপনি বলবেন যে না, তার মানে অবশ্যই এই কয়েনগুলোর মধ্যে কিন্তু পটেনশিয়াল রয়েছে, এবং পটেনশিয়াল থাকার কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই কয়েনগুলো বাই করেছেন। তো আমি সাজেস্ট করব এখানে যে যে কয়েনগুলো আপনাদের সাথে বলা হয়েছিল এর মধ্যে আপনি মুভমেন্টের মুভ কয়েন, এমএনটি, এনা, এএবি, টিআরএক্স এই কয়েনগুলো কিন্তু আপনি একটু দেখতে পারেন। আর ফার্স্ট লিস্ট থেকে যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু এখান থেকে সেই এবং অন্ড এই দুটি কয়েন কিন্তু আপনি দেখতে পারেন। এবং বিশেষ করে আমি আপনাকে বলবো যে আপনি কিন্তু ট্রাম্প অফিসিয়ালের যে ট্রাম্প মিম কয়েনটি রয়েছে সেই কয়েনটিতে কিন্তু ইনভেস্ট না করার জন্য। তো কয়েনটি পটেনশিয়াল এবং বিভিন্ন জায়গা থেকে এবং এআই টুলস দ্বারা কিন্তু আমরা জেনেছি যে সে কিন্তু $100 টাচ করতে পারে। তো আপনার যদি ইচ্ছে থাকে তাহলে সেখানে কিন্তু স্বল্প পরিমাণ কিন্তু আপনি এখানে ইনভেস্ট করতে পারেন, কারণ এই $77 থেকে যদি $8 আসতে পারে তাহলে আপনার পোর্টফোলিও যে সেন্টে যাবে না এরকম আশাও কিন্তু এখান থেকে যে নেগেটিভ কিছু হবে না এরকম কিন্তু বলা যায় না। সো অবশ্যই কিন্তু এরকম কিছু হতে পারে, তাই অবশ্যই আমরা বলবো যে আপনি এখানে কিন্তু স্বল্প পরিমাণ ডলার ইনভেস্ট করার চেষ্টা করবেন। তো আমরা বিভিন্ন অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল বলেন অথবা টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন, বিভিন্ন অ্যানালাইসিস করে দেখেছি যে ট্রাম্পের যে বিভিন্ন কয়েনগুলো রয়েছে অবশ্যই সেগুলো কিন্তু পটেনশিয়াল, এবং পটেনশিয়াল কয়েন হওয়ার কারণে কিন্তু বাই করেছে। সো আপনার যদি একান্ত ইচ্ছে থাকে ওই কয়েনগুলো বাই করতে পারেন, তো আশা করা যায় এই কয়েনগুলো থেকে কিন্তু বিগ একটা পাম্প আসতে পারে। তো আপনাদের প্রতি কিন্তু আমার আরেকটা অনুরোধ থাকবে, তা হচ্ছে আপনি এই কোনো একটি নির্দিষ্ট কয়েনে আপনার পোর্টফোলিওর সমস্ত ডলার ইনভেস্ট না করে আপনি কিন্তু ভাগ করে করে কিন্তু বিভিন্ন কয়েনে কিন্তু এখান থেকে আপনি করতে পারেন। এবং ট্রাম্প যে সকল কয়েন বাই করেছেন সকল কয়েনই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে এরকম কিছু না, এর মধ্যে যে কয়েনগুলো আপনার কাছে প্রফিটেবল এবং ভালো মনে হয় সেই কয়েনগুলোতে আপনি ইনভেস্ট করে রাখতে পারেন। আর বিশেষ করে মিম কয়েনটার প্রতি কিন্তু আপনি অবশ্যই একটু এক্সট্রা কেয়ারফুল হতে হবে, কারণ এটা কিন্তু রিস্কি কয়েন রয়েছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই শেষ করলাম। আমরা অবশ্যই 15তম পর্ব নিয়ে আসবো। 15তম পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। আর অবশ্যই কিন্তু আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।